নমস্কার, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে ট্র্যাডিশনাল চালের পায়েস বানাবেন। এই চালের পায়েস জন্মদিন, ঠাকুরের ভোগ নিবেদন বা এমনি বাড়িতে যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, সাথে রইল কিছু টিপস। চলুন রেসিপিটা দেখে নিই। একটা বড় বাটি নিয়ে তাতে 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নেব। তারপর চা চামচের হাফ চামচ ঘি দিয়ে ধীরে ধীরে পুরো চালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপর গ্যাসে কড়াই চাপিয়ে 2 লিটার খাঁটি গরুর দুধ জাল বসিয়ে দেব। আপনারা চাইলে আমুল গোল্ড বা যে কোনো ফুল ক্রিম মিল্ক ব্যবহার করতে পারেন। ভালো করে দুধটা একবার নেড়ে নেব। দুধ ফুটে না আসা অবধি কিছুক্ষণ পর পর দুধ নেড়ে যেতে হবে, না হলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। দেখুন দুধটা ভালো করে ফুটে গেছে। এবার 2 থেকে 3টে তেজপাতা দিয়ে 1 মিনিট ফুটতে দেব। তারপর ঘি মাখানো গোবিন্দভোগ চালটা অল্প অল্প করে দুধে দেব আর দুধের সাথে মিশাতে থাকব, না হলে চালটা কড়াইয়ের তলায় দলা বেঁধে যেতে পারে। ভালো করে পদ্ধতিটা লক্ষ্য করুন। চাল শুদ্ধ দুধ ভালো করে ফুটে উঠলে 1 চিমটে পরিমাণ লবণ দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল। ফুটতে ফুটতে দেখুন প্রায় 70% সেদ্ধ হয়ে এসেছে। এবার 150 গ্রাম চিনি ও 100 গ্রাম বাতাসা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে মিছরিও ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদটা আরও ভালো হয়। এই সময় আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে আর পায়েসকে ঘন ঘন নেড়ে যেতে হবে। এরপর দিয়ে দেব আগে থেকে জলে ভিজিয়ে রাখা কাজু, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি 10 থেকে 15 মিনিট ফোটার পরে এই দেখুন চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব জলে ভিজিয়ে রাখা কিশমিশ। অনেক সময় কিশমিশ টক হওয়ার কারণে পায়েসের দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সবসময় চেষ্টা করবেন পায়েস তৈরির শেষ সময়টায় দিতে। এটা কিন্তু একটা ছোট্ট টিপস। এবার ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব এবং গ্যাসের ওপর থেকে নামিয়ে রাখবো, যাতে গ্যাসের পরবর্তী গরমে দুধ বেশি টেনে না যায়। তৈরি হয়ে গেছে ট্র্যাডিশনাল চালের পায়েস। এই পদ্ধতি অনুসরণ করে বাড়িতে একবার বানিয়ে ফেলুন। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।